আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। অনেক বোনই আছেন গনোরিয়া রোগে আক্রান্ত। দেখুন, মেয়েরা যদি গনোরিয়া রোগে আক্রান্ত হয়, প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণই থাকে না, তবে উল্লেখযোগ্য কিছু লক্ষণ থাকে। বিশেষ করে আমরা বলি যোনিপথ থেকে পুঁজ বের হয়, ফুসকুড়ি ওঠে, মাসিকের মাঝামাঝি সাদা স্রাব যায়, এমনকি প্রস্রাবে রক্তের উপস্থিত থাকে, প্রস্রাবটা ক্লিয়ার হয় না, বাধাগ্রস্ত হয় ইত্যাদি নানাবিধ লক্ষণ থাকে। গনোরিয়া হচ্ছে অসুরক্ষিত যৌন মিলনে এ রোগের সংক্রামক ঘটে। অনেক বোনই আছেন ছেলেদের সাথে সেক্স করেন। ছেলেরা যদি গনোরিয়া রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে অসুরক্ষিত যৌন মিলনে মেয়েরাও গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে পড়েন। প্রস্রাবে জ্বালা পোড়া হয়, পুঁজ পড়ে, প্রস্রাবটা ক্লিয়ার হয় না, বাধাগ্রস্ত হয়, কখনো লাল কখনো নীল, বিভিন্ন কালারের পুঁজ পড়ে থাকে। আমাদের কাছে করণীয় প্রতিকার বিষয়ে জানতে চান? দেখুন, গনোরিয়া রোগ যা নিউসিরিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়ে থাকে। আপনারা অনেকে আছেন হালকা করে দেখেন, অনেকেই বলেন ভাই এটা কি জটিল রোগ? হ্যাঁ, এটা একটি জটিল ও যৌন সংক্রামক রোগ, যার জন্য বেশ ট্রিটমেন্ট গ্রহণ করতে হয়। অনেকে হালকাভাবে দেখে, চিকিৎসা নেন না, যার কারণে ব্যথাটা দীর্ঘদিন থাকে। গনোরিয়া রোগে আক্রান্ত হয়ে গেলে অবশ্য কাল বিলম্ব করা যাবে না। অবশ্য মেয়েরা যদি গনোরিয়া রোগে আক্রান্ত হন, আপনি নিকটস্থ একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেবেন। ব্যথাটা যদি বেশি হয়, তৎক্ষণাৎ আপনি ব্যথাটা লাঘব করতে হলুদের জুস করে খেতে পারেন। সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস হলুদের জুস করে খাবেন, এতে করে ব্যথাটা লাঘব হবে। কিংবা ভেজাইনায় যে জায়গা থেকে পুঁজ পড়ে, প্রস্রাবটা ক্লিয়ার হয় না, অনেকের ভেজাইনায় ফুসকুড়ি ওঠে, চুলকানির মতো হয় ইত্যাদি লক্ষণ থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে বরফের সেক নিতে পারেন। এটা প্রাথমিক পর্যায়ে এ ধরনের চিকিৎসা আপনি গ্রহণ করতে পারেন। অবশ্যই সাজেশন থাকবে আপনি একজন নিকটস্থ গাইনি চিকিৎসকের পরামর্শ নেবেন, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপ থেকেও আমাদের সাথে পরামর্শ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।